যাবো এখন হচ্ছে দেওঘর ভায়া দুর্গাপুর। যাবো হচ্ছে দারভাঙা এক্সপ্রেসে। দাঁড়িয়ে আছে ফুটোভার ব্রিজ দিয়ে। হচ্ছে ফার্স্ট এসি, আমাদের টিকিট এটাতেই নেওয়া হয়েছে। ভালো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। হচ্ছে আমাদের এসি ফার্স্ট ক্লাস কেবিন। ভালো ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা রাজধানীর মতনই তো লাগছে, ঠিকই আছে। ট্রেন একদম রাইট টাইমে আছে। লিভিং from Kolkata station into দেওঘর ভায়া দুর্গাপুর। এখানের বাড়িতে মানে আমার ছেলের শ্বশুর বাড়ি ফার্স্ট, তারপরে ওনাদের সাথে একসাথে আমরা দেওঘর ট্রিপ করব। লোকাল ট্রেন, বিউটিফুল সিনারি, গ্রিন এন্ড গ্রিন। দক্ষিণেশ্বর স্টেশন। Towards Bardhaman will take 50 minutes. সুন্দর ধান ক্ষেত, চাষের জায়গা। আমার হাজবেন্ড মানে চিড়ে খেয়ে যাচ্ছে। এখনো কফির অর্ডার দেওয়া হয়েছে, এখনো কফি আসেনি। বাদামের প্যাকেট থেকে সমানে বাদাম থেকে মোটামুটি হাফ খালি করে ফেলেছে বাদাম। যাচ্ছে কফির অর্ডার করতে। আমার সবসময় ফ্লাইট জার্নি থেকে আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে। পুরো নেচারকে ভালোভাবে এনজয় করা যায় এটাতে। এখন আমরা শক্তিগড় স্টেশনে ঢুকছি, কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে না। এখানকার ল্যাংচা খুব ফেমাস, নিট অ্যান্ড ক্লিন, সাজানো, গাছ গাছ খুব সুন্দর। বর্ধমান স্টেশনে এসে গেছি, পৌঁছে গেছি। এখানে এই জাস্ট এখন আমরা কফি পেয়েছি, বর্ধমান স্টেশন থেকে কফি উঠেছে। আমরা দুর্গাপুর স্টেশনে ঢুকছি। যাবো, দাদা নিতে এসেছেন। আমরা ওখানে এবার 1 নম্বরের দিকে গিয়ে গাড়িতে উঠবো। স্টেশনটা খুব সুন্দর। দাদার গাড়িতে বসে গেছি, যাচ্ছি দাদার বাড়ি। আমরা পৌঁছে গেছি। অপর্ণা দাঁড়িয়ে আছে এখানে। আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, তাড়াতাড়ি করে এখন শুয়ে পড়বো, কারণ কালকে খুব ভোরে উঠতে হবে। 4টে সাড়ে 4টের সময় এখান থেকে 4 ঘন্টা লাগবে দেওঘর পৌঁছতে। তারপরে ওখানে যাব, তারপরে আমরা ওখানে পুজো দেবো কালকে থেকে। এখন সেজন্য সবাইকে গুড নাইট করছি, ভিডিও ক্লোজ করছি। কালকে আবার দেখা।